দেখুন, আমি জেনারেলি কোনো লাইভে আসি না। আজকে এক প্রকার প্রথম ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন, আমি লাইভে আপনাদের সামনে এসেছি। এসে কোনো উদ্ধার করিনি, কিন্তু কয়েকটা কথা বলতে ইচ্ছে যাচ্ছে। এই ভিডিওটা আমি ফেসবুকেতেও পোস্ট করব, তাই যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা ভাববেন না যে এটা তো লাইভ হচ্ছে না, তো রেকর্ডেড। আমি এটা ইনস্টাগ্রামে লাইভ করছি। এটা হয়ে গেলে এই ভিডিওটা আমি আবার ফেসবুকেতেও পোস্ট করব। ব্যাপারটা হচ্ছে, আমি কুণালবাবুর বক্তব্য নিয়ে প্রথমে কিছু কথা বলতে চাই। কুণালবাবুর বক্তব্যগুলো শুনছিলাম বিধানসভার মধ্যে, যেগুলো রেখেছিলেন। বক্তব্যগুলো যদি আমি নিরপেক্ষভাবে বিচার করতে বসি, যদি আমি বিচার করা কেউ নই, তাহলে বলবো হ্যাঁ, ওনার কথার দম আছে। কিন্তু যে কথাগুলো বলছেন, আমার মনে হচ্ছে উনি কোথাও একটা নিজেকে গার্ড করার চেষ্টা করছেন, নিজেকে পাশ কাটানোর চেষ্টা করছেন ব্যাপারটাতে। আর নির্বাচনের আগে উনি বলেছিলেন একটা কথা, যে আমরা এতগুলো সিট নিয়ে এবার পশ্চিমবঙ্গে আসতে চলেছি। নির্বাচনে ভরাডুবির পর উনি বলেছিলেন যে এই কথাগুলো বলতে হয় কারণ কর্মীদের উজ্জীবিত রাখার জন্য। তাই সেই কথার উপর বেশ করে যদি আজকের এই বিধানসভার বক্তব্যটাকে আমরা মেলাই, তাহলে বলবো যে উনি পুরোটাই আবার ভাঁওতা দিচ্ছেন। হ্যাঁ, ভাঁওতা ওয়ার্ডটা এই জন্য ইউজ করছি কারণ যদি উনি আজকে ভাঁওতা না দিতেন, তাহলে নির্বাচনের আগের কথাগুলো উনি নির্বাচনের পরে পাল্টাতেন না। আজকে উনি খুব সূক্ষ্মভাবে জল মেপে চলেছেন। উনি দেখছেন কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। যতই উনি বলুক যে আমি সাচ্চা, আমি কোনো কিছু করব না, কিন্তু কোথাও একটা মনে হচ্ছে আগামী দিনে হয়তো উনিও ওনার মত পরিবর্তন করবেন, এবং হয়তো মত পরিবর্তন করে ফেলেছেন, উনি সুযোগ পাচ্ছেন না। এটা হচ্ছে আর একটা কথা। এটা আমি বলছি না, এটা সাধারণ মানুষ বলছে, সাধারণ তৃণমূল কর্মীরা বলছে। আজকে তৃণমূল কর্মীদের পাশে কেউ নেই, এটা ঘটনা। কারণ দীর্ঘ 15 বছর ধরে, বিশেষ করে বিগত 5 বছরে ওনারা যা যা করেছেন তার সমস্ত কড়ায় গণ্ডায় আজকে ওনারা হিসেব বুঝে নিচ্ছেন। দেখুন, ডিম ছোঁড়া বা কাউকে কাদা ছোঁড়া, কাউকে গোবর ছোঁড়া, কারোর সম্বন্ধে বলা, এগুলো কারা করছে এটা তো মানতে হবে। হ্যাঁ, এটা বলতে পারেন যে আজকে বিজেপির সমর্থকরা করছেন, বিজেপির গায়ে পতাকা জড়িয়ে কিছু মানুষজন করছেন যারা বিজেপি করে না। হ্যাঁ, এটাই আসল কথা। বেশিরভাগ মানুষই কিন্তু বিজেপির সাথে যুক্ত নয়, তারা তৃণমূলেরই কর্মী, বা কেউ বামফ্রন্টের কর্মী, বা কেউ কংগ্রেসের কর্মী, বা কেউ অন্য দলের মতাদর্শক এর মধ্যে আছেন। তারা রাগটাকে মিটিয়ে দিচ্ছেন এইভাবে, কারণ তারা অত্যাচারিত হয়েছেন দিনের পর দিন। আর এই অত্যাচারিত হতে হতে মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখনই মানুষের বহিঃপ্রকাশ এভাবে হয়। ডিম ছোঁড়া একটা প্রতিযোগিতা, বিদেশে এটা খুব পপুলার। কিন্তু ডিম ছুঁড়ে কোনো মানুষকে অপমান করার রীতিটা এত বছর ধরে ভারতবর্ষে অন্তত দেখা যায়নি, বিশেষ করে রাজনৈতিক ব্যক্তিত্বদের। এটা কেন হলো? এটা সূচনা কিন্তু পশ্চিমবঙ্গেই হলো। জানি না, আমার নলেজ নেই, হয়তো অন্য রাজ্যে এটা আগে হতে পারে, কিন্তু আমার নলেজে অন্তত চোখে পড়েনি। যদি আমি কিছু ভুল বলে থাকি, অবশ্যই আপনারা নিচে আমাকে জানাবেন, আমার ভুলটা ধরিয়ে দেবেন। দেখুন, কুণালবাবু সম্বন্ধে প্রথমে শুরু করেছিলাম। কুণালবাবু ব্যক্তিটা, আমার মনে হয়েছে উনি কোথাও একটা রিভেঞ্জ নিচ্ছেন।
ওনার বক্তব্য অনুযায়ী দলের বেশ কিছু লোক ওনাকে বিনা দোষে জেল খাটিয়েছিল। একটা মানুষকে যখন বিনা দোষে দীর্ঘ 3.5 বছর জেল খাটতে হয়, সেই মানুষের একটা রাগ থাকবে, এটা স্বাভাবিক। জেলের মধ্যে কী কী ঘটনা ঘটেছিল, উনি সুইসাইড পর্যন্ত অ্যাটেম্প করতে গেছিলেন, সেটা উনি নিজের মুখেই জানেন। নিজে অনেকবার আমরা সেটা মিডিয়া তো দেখেছি। এবং উনি জেলে থাকাকালীন যা যা কাজকর্ম করেছিলেন, যাকে যাকে চ্যালেঞ্জ করেছিলেন, ইভেন তার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন, তা সেই রাগটা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। কোথাও একটা ওনার রাগ রয়েছে, আর সেই রাগটাকেই উনি তিলে তিলে হয়তো খুব সূক্ষ্মভাবে অ্যাপ্লাই করে চলেছেন এবং একটা দলকে শেষ করে দিচ্ছেন। মেবি আই এম রং, বাট জনগণের একটা বড় অংশ এটাই কিন্তু বলছে। আজকে একে একে সবাই চলে গেছে। আজকে তৃণমূল নেত্রীকে বলতে হচ্ছে, কেউ না থাকুক 5 জনকে নিয়েও আমি 21শে জুলাই অনুষ্ঠানটা করব। কে সেই 5 জন? কে সেই 5 জন? যদি ওনাকে বাদ দিয়ে আরও 4 জনের কথা এখানে উল্লেখ করি, তাহলেও কিন্তু সংখ্যাটা 5-এর সাথে মিলছে না। তাহলে উনি 5 সংখ্যাটা প্রয়োগ করলেন কেন? আর সেই 5 জনকে নিয়ে কি আগামী 5 বছর পরে আবার ফিরে আসা যায়? যায় না। অন্তত পৃথিবীর কোনো ইতিহাসে নেই। যদি এটা হয় তো মিরাক্কেল। আর সংখ্যাতত্ত্বের দিক থেকে দেখতে গেলে ভোটের যে অঙ্ক বিধানসভার ভোটে হয়েছে, সেই সংখ্যাটা গ্রাফ আজকে এই 1.5 মাস পরে একদম নিভে গেছে। অ্যাকচুয়ালি উনি মন্ত্রী থাকাকালীন, চিফ মিনিস্টার থাকাকালীন ওনার কাছে অনেক ইনফরমেশান আসতো, যেটা আজ উনি পাচ্ছেন না। ওনার কাছে অনেক অর্থের যোগান ছিল, পাশে অনেক লোক ছিল, আজকে সেটা নেই। এক প্রকার জিরো। আজকে বামপন্থীরা রাস্তায় বেরিয়ে যখন চাঁদা তোলেন, কিছু লোক চাঁদা দেয়, কিছু কেন, বেশিরভাগ মানুষই চাঁদা দেয়। কিন্তু আজকে কোনো যদি তৃণমূল কর্মী রাস্তায় বেরোয় কোনো সামাজিক কাজ করার জন্য, চাঁদা তোলার জন্য, সত্যিকারের, মানুষের মনে একটাই প্রশ্ন আসবে, আরে এ তো টাকাটা ঝেড়ে দেবে, চুরি করবে, একে কেন দেবো না। এই যে একটা থিম, এই যে একটা মানুষের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে গেছে যে তৃণমূল মানেই চোর, এটা মনে হয় না যে আগামী 5 বছরে মিটে যাবে। হ্যাঁ, অনেক তৃণমূল কর্মী আছেন যারা সত্যিকারে তৃণমূলটাকে ভালোবাসতেন, এখনও ভালোবাসেন, কিন্তু তাদের হাত পা বাঁধা, তাদের কোনো কথা বলার জায়গা ছিল না। পাড়ার চুনোপুটি নেতা বললেও ভুল হবে, নেতা যাদের বলা যায়, ঘর পৌঁছার নেতারও তারা যোগ্য নয়, তারাও মানুষকে মানুষ বলে মনে করতো না। অ্যাকচুয়ালি সবটাই চলতো এই দলটার মধ্যে না, টাকার বিনিময়ে সব কিছু। টাকা দাও তুমি সুযোগ সুবিধা পাবে, টাকা না দাও তুমি দলে কেউ নও। সেজন্য তৃণমূল দলটা আজকে পুরো ধূলিসাৎ। 2011 সালটা যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, তখন মানুষ কি বলতো জানেন? আমি নিজে শুনেছি, রাস্তাঘাটে মানুষজন বলতো যে যখন আমরা কড়াতে কোনো বেগুন ভাজি, বেগুনে একটা পিঠ ভাজতে তো হয় না, উল্টে উল্টে ভাজতে হয়, তখন মানুষজন বলতো যে দেখি না, এত বছর তো বামপন্থীরা আমরা রইলাম, 34টা বছর, একবার একটু উল্টে পাল্টে দেখি না ভাজাটা কেমন হয়, ভাজাটা সুসিদ্ধ হলো কিনা। হ্যাঁ সত্যি, প্রথম 2011 সালে পরিবর্তনের পর তৃণমূল সরকার বেশ কিছু কাজ করেছিল। মানুষজন ভেবেছিল বাহ, পরিবর্তনটা হয়ে খুব ভালো হলো, আমরা মুক্তি পেলাম।
কিন্তু তলে তলে চুরি করতে 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 মানুষকে পুরো নিঃস্ব করে দিয়েছে, বাংলাকে নিঃস্ব করে দিয়েছে। দেখুন, বাংলার ভবিষ্যৎ নিয়ে আমি আপনি বলার কেউ নই, এটা ভবিষ্যৎ প্রজন্ম বলবে। কিন্তু আমরা ভাবছি, যারা 3টে প্রজন্ম দেখে এলাম, 3টে জেনারেশনকে শেষ করে দিল এই সরকার, একদম কফিনে পার্মানেন্ট পেরেকটা পুঁতে দিয়ে গেল। আর এই 3টে জেনারেশনের জন্য আগামী 50 বছর পশ্চিমবঙ্গকে এটা ভুগতে হবে। আপনি শিক্ষা বলুন, আপনি স্বাস্থ্য বলুন, আপনি চাকরি বাকরি বলুন, আপনি যে কোনো নোংরামত থেকে শুরু করে পশ্চিমবঙ্গের নাম 1 নম্বরে। আপনি যদি আজকে কোনো বাইরে যান, যদি একবার তারা জানতে পারে যে বাঙালি পশ্চিমবঙ্গ থেকে এসেছে, একটা অদ্ভুত রকমভাবে তাদের মুখের হাসি এসে যায়। তারা বিশ্বাস করে না মানুষকে। অথচ যে সমস্ত প্রবাসী বাঙালিরা থাকে, তারা কিন্তু মাথা উঁচু করে রাস্তায় হেঁটে বেড়ায়, অবাক লাগে। আজকে দেখুন, যতই কুণালবাবু দলকে বাঁচাবার জন্য নানান কথা বলে যাচ্ছেন, গদ্দার, ওদের এগেনস্টে অ্যাকশান নিন, হেনা তেনা, মানে ওদেরকে ইনডাইরেক্টলি ভয় দেখিয়ে যদি ওরা ব্যাক করে দলের মধ্যে, আলটিমেটলি কিন্তু কিছু হবে না। একদিন উনিও হয়তো দল থেকে বেরিয়ে যাবেন। আজকে বেরিয়ে যেতেন, উনি জেল খেটে ফেলেছেন, ওনার এগেনস্টে যা যা অ্যালিগেশন ছিল ওগুলো উনি ফেস করেছেন। একটা অপরাধের জন্য ডবল ডবল পানিশমেন্ট হয় না, সেজন্য উনি বুক বাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন। হয়তো কিছু আছে, বা যদি থেকে থাকে তাহলে সে ব্যাপারে তদন্ত হবে, তার শাস্তিতে পাবে। মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত কিছু বলার পরেও এত দেরি হচ্ছে কেন তাকে অ্যারেস্ট করতে? মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, মমতা ব্যানার্জি তাহলে এখন কী করছেন সারাদিন ধরে? মানুষের মধ্যে প্রশ্ন উঠছে যে 21শে জুলাই তাহলে কী হতে চলেছে? নানান জটিল থেকে জটিলতম একটা অধ্যায়ের মধ্যে এই পশ্চিমবাংলা হাঁটছে। বেআইনি কাজ, তাকে বন্ধ করতে গিয়ে বর্তমান সরকারকে প্রতিকূলতার সামনে ফেলতে হচ্ছে। সিপিএমের শতরূপ চেল্লাচ্ছে, না ভাঙা যাবে না, উচ্ছেদ করা যাবে না, তেনা করা যাবে না। অথচ তাদের আমলেই এই কাজগুলো হয়েছে। তারা চাইছে মানুষের চোখে হিরো হতে। অদ্ভুত, সত্যি অদ্ভুত। আমরা সাধারণ মানুষ কিছু কথা বলবো, যদি উল্টোপাল্টা, যদি একটা কথা, একটা সিঙ্গেল ওয়ার্ড মুখ থেকে বেরিয়ে যায়, একদম 100% জেলে ঘানি টানতে হবে। আজকে প্রতিশ্রুতি দেওয়া অন্নপূর্ণা ভাণ্ডার, যেটা লক্ষ্মী ভাণ্ডার থেকে কনভার্ট হলো, স্বাস্থ্যসাথী কার্ড থেকে আয়ুষ্মান ভারত কার্ড, এটা বিতর্ক চলছে। সবাই তো পাবে না, আমরা তো পেতাম। দেখুন, আমি এই ব্যাপারে বিশেষ কিছু বলবো না। যাদের দরকার ছিল না তারা পেয়ে কী করতো, তারা কতবার বিউটি পার্লারে যেত বা কী করতো, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। কিন্তু মানুষ মানতে চাইছে না, এক শ্রেণী মানুষ সত্যিটাকে বিশ্বাস করতে চাইছে না। তারা চাইছে না ভালোটা কিছু হোক। সবে মাত্র কয়েকদিন, 2 মাস এখনো হয়নি, যে কোনো নতুন সরকার বলুন বা নতুন চাকরি, কোনো প্রার্থী, আমি চাকরির কথাই বলি বা বিজনেস বলি, অ্যাটলিস্ট তাদের ফার্স্ট 3 মান্থস কি 6 মান্থ তাদের একটা হানিমুন পিরিয়ড হিসেবে আমরা মনে করে থাকি। কিন্তু এই সরকার ডে 1 থেকে কাজ করছে, এখনো 2 মাস হয়নি, ভালো কাজ করছে। তাই এই কাজকে একটু ধৈর্য ধরে আমরা মনে হয় প্রত্যেকের অপেক্ষা করা উচিত। আর একটু আমরা নিজে থেকেও পাল্টে নিই না এই সময়তে, কী হবে? এর থেকে তো খারাপ কিছু হবে না। 34 বছর প্লাস 15 বছর, 41 ইয়ার্স আমরা পিছিয়ে গেছি। স্বাধীনতার পর থেকে তো পশ্চিমবঙ্গে উন্নতি প্রায় তলানিতে। আর কি খারাপ হতে পারে? দেওয়ালে তো আমাদের পিঠ থেকে গেছে, এরপর তো আর কিছু হবে না। দেখুন, অনেক রাত্রি হয়ে গেল। আমি লাইভে জেনারেলি বলি না, আমি আবারও বলছি, কতগুলো বলে ফেললাম, কারণ কথাগুলো বুকের মধ্যে চেপে রাখার কোনো
ইচ্ছে নেই। আর আমি কোনো স্ক্রিপ্টেড কথাও বলিনি, বা আমার যেটা মনে হয়েছে বলে দিয়েছি। আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বও নই। যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, ভুলভ্রান্তি বলে থাকি, আমাকে ধরিয়ে দেবেন, আমি শুধরে নেব, পাশে থাকবেন। চেষ্টা করব সত্যি কথাগুলোকে, সত্যি জিনিসটাকে, যেটা সবার জানা দরকার, আপনাদের সামনে তুলে ধরতে, আপনাদের সুচিন্তিত মতামত জানতে। হয়তো আপনাদের কমেন্টগুলো পড়ে কিছু না, একটা মানুষও তো নিজেকে চেঞ্জ করতে পারে, চেঞ্জ হতে পারে। ভালো থাকবেন। শুভরাত্রি।